হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা 3 মার্কসের আরও একখানা একদম ছোট্ট সিম্পল টপিক নিয়ে, সেটা হচ্ছে শর্তযুক্ত উদ্দীপক। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। ঠিক আছে, এছাড়া সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে, কোর্স ফি সমস্ত যাবতীয় কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি। এই যে শর্তযুক্ত উদ্দীপক রয়েছে বা কন্ডিশন স্টিমিউলস বলা হচ্ছে যেই জিনিসটাকে, সেটা হচ্ছে একটি এমন একটি উদ্দীপক যেটা প্রথমেই কোনো স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, কিন্তু অন্য একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যখন বারবার যুক্ত হওয়ার ফলে পরে নিজেই কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয়। তার মানে কি বলা হচ্ছে, এই যে কন্ডিশন স্টিমিউলের কথা বলা হচ্ছে বা যেটাকে শর্তিত উদ্দীপক বা যেটাকে শর্তযুক্ত উদ্দীপক বলা হয়, যে সেটা বলছে যে প্রথমের দিকে এই উদ্দীপক কিন্তু বলা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু কোনো রকম রিয়াকশন করছে না বা প্রথম দিকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি করছে না। এটি কি বলছে, এটি একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার যুক্ত হওয়ার ফলে তবেই গিয়েই কিন্তু নিজের প্রতিক্রিয়া তৈরি করছে, একা একা কিন্তু সে কোনো রকম রিয়াকশন করছে না। ঠিক আছে, একটি স্বাভাবিক উদ্দীপকের সাথে সে মিলে যাচ্ছে, মিলে গিয়ে তবেই কিন্তু সে এখানটায় এই যে রিয়াকশন বলো বা প্রতিক্রিয়া বলো সেটা কিন্তু করছে। ক্লিয়ার? দেখো উদাহরণ দেখলে জিনিসটা আরো ভালো আমরা বুঝতে পারবো। রুশ মনোবিজ্ঞানী আইভান পাভলভ ক্লাসিক্যাল কন্ডিশনিং পরীক্ষায় এই ধারণা ব্যাখ্যা করেন। আচ্ছা, তিনি কিন্তু একটি খুব বিখ্যাত পরীক্ষা করেছিলেন, এই বিষয়ে কিন্তু আমরা পড়ে এসেছি। দেখো কি বলা হচ্ছে, তিনি কুকুরকে খাবার দেওয়ার আগে বারবার কিন্তু ঘন্টা বাজাতেন। প্রথমে ঘন্টার শব্দে কুকুরের লালাক্ষরণ হতো না, কিন্তু বারবার খাবারের সঙ্গে বা যখনই বলা হচ্ছে যে খাবারের সঙ্গে ঘন্টার শব্দ বারবার যুক্ত হওয়ার পর শুধু ঘন্টার শব্দ শুনেই কুকুরের মুখে লালা আসতে শুরু করে। আচ্ছা দেখো এখানটায় কি বলছে, যে প্রথমের দিকে বলা হচ্ছে যে কুকুরকে খাবার দেওয়ার আগে তিনি কি করতেন, ঘন্টা বাজাতেন। ঠিক আছে, প্রথমের দিকে কি হলো, যে তিনি এইভাবে কিন্তু কুকুরটিকে অভ্যস্ত করলেন যে খাবার দেওয়ার আগে একবার করে তিনি ঘন্টা বাজাচ্ছেন। তো প্রথমে ঘন্টার শব্দে কুকুরের কিন্তু কোনো রকম লালাক্ষরণ হতো না, কিন্তু খাবারের সঙ্গে ঘন্টার শব্দ যখন যুক্ত হলো, দেখো এখানে কি বলেছে, খাবারের সঙ্গে ঘন্টার শব্দ যখন যুক্ত হওয়ার পরে শুধু ঘন্টার শব্দ শুনেই কুকুরের মুখে লালা আসতে শুরু করে। তাহলে সংজ্ঞাতে আমরা কি দেখেছি, যে প্রথমে কিন্তু কোনোভাবে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করছিল না। ঠিক আছে, প্রথমে কিন্তু যখন ঘন্টা বাজানো হচ্ছিল, ঘন্টার শব্দে কুকুরের মুখে কোনো রকম লালা ক্ষরণ হচ্ছিল না। লালা ক্ষরণটা কখন হলো, যখন খাবারের সঙ্গে ঘন্টার শব্দ বারবার যুক্ত হলো, তখন গিয়ে কিন্তু এটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো। এই যে রিয়াকশন বা এই যে প্রতিক্রিয়া বা লালা ক্ষরণের ব্যাপারটা, সেটা কিন্তু প্রথমে হচ্ছিল না। ঠিক আছে, প্রথমেই সংজ্ঞাতে আমি কি বললাম, দেখো যে কোনো স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। কখন প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যখন একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে তখন গিয়ে কিন্তু সেটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ঠিক আছে, আশা করছি জায়গাটা কিন্তু আমি বোঝাতে পেরেছি, একটু ভালো করে দেখবে বুঝতে পারবে। দেখো উদাহরণ কি, খাবার হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, ঘন্টার শব্দ হচ্ছে শর্তিত উদ্দীপক বা কন্ডিশন স্টিমিউলস বলা হচ্ছে যেটাকে, এবং লালাক্ষরণ হচ্ছে তার শর্তিত প্রতিক্রিয়া। দেখো এখানে ছবি 1 2 3 4 করে রাখার চেষ্টা করা হয়েছে। এখানে কিন্তু প্রথমে কুকুরের সামনে খাবারটা রাখা হয়েছে, তারপর দ্বিতীয়ত এখানে কিন্তু খাবারটা দেওয়ার আগে তাকে কিন্তু এখানে ঘন্টাটা বারংবার বাজানো হচ্ছে। এরপরে কি হচ্ছে, দেখো এখানটায় আনকন্ডিশন রেসপন্ড হচ্ছে, এবং একটা সময় গিয়ে যখনই সে ঘন্টার শব্দটা শুনতে পাচ্ছে, সে কিন্তু বুঝে যাচ্ছে যে এখন কিন্তু তাহলে তার খাবারের সময় হয়ে গেছে, এবং সেই ঘন্টা শব্দ শুনে তার কিন্তু লালাক্ষরণ হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। আমি আশা করছি প্যাভলভের এক্সপেরিমেন্ট, এটা আশা করি তোমাদের কিন্তু কোনো বুঝতে প্রবলেম থাকবে না। তো চলো আলোচনা বা ক্লাসের বিষয় আজকে আমার এইটুকুই ছিল, একদম 3 মার্কসের জন্য একটি ছোট্ট উপস্থাপন ছিল। আমি আশা করছি তোমাদের ভিডিও তথা টপিকটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে বলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।